অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেব। তো সেই মতনই কাজ হলো, বৈষ্ণবদের কিছু নিমন্ত্রণ করা হলো। জগন্নাথ মন্দিরের আমাদের যে এখানে বৈষ্ণবরা আছে তাদেরকে বলা হলো। তারা বললেন ঠিক আছে, আমরা নিজেরাই রান্না বান্না করব, আমরা তো অন্য কারোর হাতে খাই না, নিজেরাই রান্না বান্না করব, নিজেদের মতন খাওয়া দাওয়া হবে। তো তাই ঠিক করা হলো। আর তার সঙ্গে একাদশী যারা পালন করেন তাদেরকেও নিমন্ত্রণ করা হলো, পাড়ার পাড়ার লোকজন কিছু যারা একাদশী পালন করে। বাজার হাট আমরা করে দিলাম, ওনারা নিজেদের মতন রান্না করলেন, নিজেদের মতন খাবেন। এক বৈষ্ণব বলল আমি তাহলে বাড়িতে ভগবত পাঠ করব, সেটাই করা হচ্ছে। আর জগন্নাথ মন্দিরের প্রভুরা কিছু আছেন, ওনারা নিজেরাই রান্না বান্না করবেন, সবার জন্যই রান্না করবেন, সবাই সেই মতনই খাওয়া দাওয়া হবে। কি কি রান্না বান্না করব, কি কি লাগবে সব ওনারা লিস্ট করে দিলেন। এর মধ্যে অনেক নিয়ম কানুন আছে, যেমন ওনারা এই সবজি খাবেন না, ওই সবজি খাবেন না, এই তেল খাবেন না, এই মশলা খাবেন না, সেইভাবে বেছে 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 সব কিছু ওনাদের জন্য আয়োজন করা হলো। তাহলে গাদা গাদা চামড়া এই পুকুরের জলে কি হতে পারে? পোকা কিলবিল করবে, এরকমই তো ভাব, জলটা ঘোলা হয়ে যাবে। কিন্তু একটা চামড়া যখন সরিয়েছে, দেখতে পাই পুকুরের জলটা একবারে সঠিক জল, সেইখানে একবারে স্বচ্ছ কাঁচের মতো জল, তলা উপরে সবটা দেখা যাচ্ছে। রান্না বান্না যা করার আমাদের জগন্নাথ মন্দিরের যে বৈষ্ণবী ছিলেন উনি নিজে করছেন নিজের হাতে, এবং পরিবেশনও উনি জগন্নাথ মন্দিরের যে প্রভুরা আসবে, যা বৈষ্ণবরা থাকবে, ওনারা কারোর হাতের খাবেন না ছোঁয়া, ওনারা নিজেদের রান্না করবেন, নিজেদের পরিবেশন করবেন, নিজেদের মতন খাবেন। তো সেই মতনই আয়োজন করা হয়েছে। সব রান্না হয়ে যাওয়ার পরে সব কিছু একসঙ্গে, যেমন ভাত, তরকারি, ডাল, যা যা করেছে, চাটনি টাটনি যা করেছে, সব কিছু একসঙ্গে মেখে ওনারা ঠাকুরকে পরিবেশন করেন। এটা আমাদের বাড়ির মন্দিরের, মা কালীর মন্দির আছে, সেখানেও উনি ভোগ দিয়েছেন সব রকমভাবে। ঠাকুরকে, যত রকম ঠাকুর আছে সবাইকে, মাকে দিয়েছেন, অন্যান্য যেসব ঠাকুররা আমাদের ঘরে আছে তাদের প্রত্যেক ঠাকুরকে ঠাকুরের থালায় উনি পরিবেশন করেছেন অল্প অল্প করে। আমাদের বাড়ির পাশে যে রাধা গোবিন্দর মন্দির আছেন, সেই মন্দিরে গিয়েও রাধা গোবিন্দকে এইভাবে ভোগ নিবেদন করেন। ওই ভোগের প্রসাদ সবাইকে দেওয়া হবে। উনি ভোগের প্রসাদ সব ঠাকুরকে আগে দিয়ে সেই ঠাকুরের প্রসাদ অল্প অল্প করে সবাইকে দেওয়া হবে। এখানে 3 জন প্রভু বসে আছেন জগন্নাথ মন্দিরের, এনাদের আর ওই যে বৈষ্ণবীরা আছেন তাদেরকে পরিবেশন উনি নিজেই করবেন নিজের হাতে, ওনারা কারোর ছোঁয়া খাবেন না। এখানে ভাত, ডাল, পনিরের তরকারি, একটা সব রকম সবজি দিয়ে একরকম ঘ্যাট যেটাকে বলে। আর এনারা হচ্ছে গিয়ে যারা একাদশী করেছেন, আমাদের পাড়ায় যারা যারা একাদশী করেন মোটামুটি আশেপাশের সবাইকে বলা হয়েছিল, তারা কিছু কিছু লোক এসছেন, আরও কিছু লোক আসার বাকি আছে। সবাই ওয়েট করছে, প্রভুরা খাওয়া হয়ে গেলে তারপরে এদের দেওয়া হবে। তো প্রভুদের খাওয়া হয়ে গেছে, এখন ওনাদেরকে বসানো হয়েছে, ওনাদেরকে পরিবেশন করছেন আমার স্ত্রী একদিকে, আর ভাইয়ের বউ আছে, সেও হেল্প করছে মাঝে মাঝে। পনিরের তরকারি, ডাল, ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি সব রকমেরই আয়োজন করা হয়েছে। সবাই মহাতৃপ্তিতে খেয়েছেন, রান্নাও খুব সুন্দর হয়েছে বলেছেন। তো এইগুলো করে একটা আনন্দ লাগে মনে সবার জন্যে, যে একাদশী ভঙ্গটা করা হয়েছে। এনারা নিচে বসে খেতে পারেন না, একটু সমস্যা আছে বলে এনাদেরকে আলাদাভাবে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিলে। আর সঙ্গে আমার মা এখানে পান রেডি করছে, যারা যারা পান খাবেন সবার জন্য পান সাজছেন। কেমন লাগলো ভিডিওটা বন্ধু বলবেন।